হাজার বছরের পুরনো একটি বটগাছ। গ্রামবাসীরা বিশ্বাস করে রাত্রিবেলা যেই লোক ওই গাছের আশেপাশে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। তো এমনই একটি রহস্যময় ঘটনা আজকে নিয়ে চলে আসলাম। তো অনেকেই রয়েছে যারা ভূত, জিন বা এগুলো বিশ্বাস করে না। তো তারা আজকের এই ভিডিওটি দেখলে তাদের অবশ্যই বিশ্বাস হয়ে যাবে। তো এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ শীত থাকে, আর ভারতের কাশ্মীরে তো বরফে ঢেকে যায়। তো এই ঘটনাটি হলো কাশ্মীরের। তো চারদিকে বরফে ঢেকে আছে, কল থেকে পড়া পানিগুলো যেন সাথে সাথে বরফ হয়ে যায়। আর শহরে অদ্ভুত একটি সৌন্দর্য ছড়িয়ে গেছে। চারদিকে ঘন বরফের দেয়াল এবং প্রত্যেকটা ঘরেই বা ঘরের ছাদেই বরফ পড়ে আছে। আর চারদিকে যেন একদমই অপরূপ সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে অদ্ভুত একটি ভৌতিক রহস্য। এই গ্রামে অদ্ভুত একটি গাছ রয়েছে, যে গাছটিকে গ্রামবাসীরা সকলেই ভয় পায়। তো গল্পটি হচ্ছে জয়া নামের একটি মেয়ের, যার বয়স 21 বছর। তার মা বাবা কেউই নেই। সে দিনের বেলায় বিভিন্ন ছোট ছোট আসবাবপত্রে রং করে, আর রাতের বেলায় সে একটি রেডিও কোম্পানিতে চাকরি করে। সে ওই জায়গায় প্রত্যেক দিন রাত 9টা থেকে 1টা পর্যন্ত কাজ করে। এরপর সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে তার শুধুমাত্র পরিবার বলতে দাদি বেঁচে আছে, আর সেও খুব বৃদ্ধ হয়ে গেছে। জয়ার দাদি বেশি একটা কথা বলে না, সবসময় চুপচাপই থাকে। তো জয়া আজকে তার কাজে চলে এসেছে। সে তার কাজটি শুরু করে। রেডিও অফিসে এসে তার কলিগদের সাথে সে কথা বলতে শুরু করে যে বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে, তো তাই আমার আসতে একটু দেরি হলো। তো এরপরে জয়া তার কাজ শুরু করে, আর তার সাথে ইরফান নামের একটি ছেলে ছিল, যে কিনা জয়ার সাথে তার অফিসে কাজ করত। তো জয়া বিভিন্ন লোকের কল পায় এবং তাদের কলের উত্তর দেয়। মূলত তার কাজটা ছিল মানুষ কল দিয়ে যে কোনো কথা তার সাথে শেয়ার করতে পারত, বা তার কাছে গান শোনার জন্য আবেদন করতে পারত। তো তার কাজ ছিল প্রত্যেক মানুষকে ঠিকঠাকভাবে গান শোনানো বা তাদের সাথে একটু ভালোভাবে কথা বলা। কারণ অনেক লোকে আছে যারা রাতের বেলায় গাড়ি ড্রাইভ করে বা এরকম রেডিও FM এর সাথে যুক্ত থাকে। তারা গল্প শুনতে চায়, গান শুনতে চায়। কিন্তু আজকে হঠাৎ করে জয়া একটি কল পেয়েছে, যেই কলে হঠাৎ করে সে বাচ্চার একটি শব্দ শুনতে পায়, যে কিনা তাকে জয়া বলে ডাক দেয়। আর জয়া বলে, হ্যাঁ আমি শুনছি, বলুন। কিন্তু জয়া আর কোনো উত্তর পায় না। কিন্তু কলের ওই পাশ থেকে সে কান্নার শব্দ শুনতে পায়, আর এরপরই তার কলটি কেটে যায়। তখন সে দেখতে পায় ইরফান আসলে মোবাইলে ভিডিও দেখছে। সে এই বিষয়টি শুনে অদ্ভুত রকমের ভয় পেয়ে গেছে। জয়া হঠাৎ করে দেখতে পায় তার সামনে ছোট একটি বাচ্চা বসে আছে। তো এরপরে হঠাৎ করে সে আবার তাকিয়ে দেখে ওই বাচ্চাটি তার একদম সামনে চলে এসেছে। জয়া যখন জোরে একটি চিৎকার করে বসে, কিছুক্ষণ পর দেখতে পায় ওই বাচ্চাটি একেবারে নেই। আর ইরফান এসে তাকে জিজ্ঞায়, আরে জয়া, কি হয়েছে? তুমি কি জন্য এত জোরে চিৎকার করলে? জয়া তখন ইরফানকে সকল ঘটনা খুলে বলে। তখন বলে, আমি একটি কল পেয়েছি, সেই কলটিতে অনেক ভয়ানক কিছু একটা শুনতে পেরেছি। ইরফান তখন জয়াকে বলে, তুমি আজকের মতো বাড়িতে চলে যাও। তো এরপর জয়া বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সে বরফে ঘেরা রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তার বাড়িতে যাওয়ার জন্য একটি নদী পার হতে হয়। তো সে ওই জায়গায় দেখতে পায় রহমত চাচা তার জন্যে নৌকা নিয়ে বসে আছে। জয়া প্রত্যেক দিন এই রহমত চাচার নৌকা দিয়ে পার হয়ে তার বাড়িতে যেত। তো তারা দুজন নৌকায় যাচ্ছিল। তো যেতে যেতে হঠাৎ করে জয়া অদ্ভুত একটা কিছু দেখতে পায়। জয়া দেখতে পায় এই পানির উপরে একটি বাচ্চা মেয়ে, যে কিনা দাঁড়িয়ে আছে। আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়ার দিকে তাকিয়ে আছে।
এই ঘটনাটি দেখে জয়া তো অনেক বেশি ভয় পেয়ে যায়। জয়া ভাবে এরকম পানির উপরে কোনো মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এরপর সে রহমত চাচাকে ওই জিনিসটি দেখায়, কিন্তু রহমত চাচা কোনো মানুষই দেখতে পায় না। তখন জয়াকে বলে, আরে তুমি হয়তো ভুল দেখেছো, অনেক রাত হয়েছে আর অনেক বেশি ঠান্ডাও পড়েছে, এর জন্য হয়তো তুমি কোনো একটা কিছু ভুল দেখেছো। রহমত চাচা তখন জয়াকে বলে, তুমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর হঠাৎ করে জয়ার হাত কোনো একটা অদ্ভুত জিনিস জয়ার হাতকে টেনে ধরে পানির মধ্য থেকে। এরপর দেখা যায় জয়ার হাতে অদ্ভুত কিছু চিহ্ন উঠে গেছে। এরপর সে বাড়িতে যায় এবং এরপর এক সময় ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে বলে, তুমি যেহেতু অনেক রাতে বাড়িতে ফেরো, তাই হয়তো তুমি ভুল দেখেছো। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। কয়েকদিন তোমার কাজে যেতে হবে না, কারণ শীত অনেক বেশি পড়েছে। তুমি ঠিকঠাক মতো যদি রেস্ট নাও তাহলে দেখবে একদমই সব ঠিক হয়ে গেছে। তো এরপর জয়া বাড়িতে ফিরে আসে। জয়ার দাদি তার এই হাতের এই বিষয়টিকে দেখতে পায়। জয়ার দাদি তখন জিজ্ঞায়, আরে তোর হাতে এটা কি হয়েছে? জয়া তখন তাকে সকল ঘটনা খুলে বলে। এরপর জয়ার দাদি এই ঘটনাগুলো শুনে সে বুঝতে পারে আসলে জয়ার সাথে কি হয়েছে। জয়ার দাদি তখন জয়াকে বলে, তোকে কয়েকটা কথা বলি, শোন। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবি। আমরা তো পুরনো মানুষ, মানে আমাদের অনেক বেশি বয়স হয়েছে। আমরা এই গ্রামে অনেক দিন যাবতই বসবাস করছি। তো তাই তোকে একটি কথা বলি, এই গ্রামের নীতি অনুযায়ী আমাদের যে বড় বট গাছ রয়েছে, সেই বট গাছের নিচে রাতের বেলা বা সন্ধ্যাবেলা কখনো যাবি না। আর আরেকটি কথা, তুই যে গোসল করিস, গোসল করার পর সেই গরম পানি পাইপ দিয়ে কখনো ফেলবে না, হয়তো পানিগুলোকে ঠান্ডা করে তারপরে ফেলতে হবে। আর রাতে চলাচলের সময় যদি কেউ পেছন থেকে নাম ধরে ডাকে তাহলে পেছন দিকে একেবারে ঘুরে তাকানো যাবে না। জয়া তখন বলে, দাদি আমি তো বিগত কয়েকদিন যাবৎ এই কাজগুলোই করে আসছি, আর এই কাজগুলো করার পর থেকে আমার অদ্ভুত কেমন যেন একটা উপলব্ধি হয়। মানে আমি অনেক সময়ই ভয় পেয়ে যাই, আর এরকম পানি ফেলার পর থেকে আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। তোমার কথাই হয়তো ঠিক। তো এরপরে তার দাদি তাকে একটি কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজটি বলে, আপনাদের বাড়ির পাশে যে বটগাছটি রয়েছে, সেই বটগাছটিকে আগে সাহস করে কাউকে কেটে ফেলতে হবে, তাহলে আপনারা অনেক বিপদ থেকে মুক্ত হয়ে যাবেন। জয়ার দাদি জয়াকে বলে, তুই হওয়ার আগেও তোর আর একটি বোন ছিল। সেই বোনটি রাতের বেলায় হঠাৎ করে সেই বট গাছের নিচে চলে যায়। এরপরে তোর বোনটি মারা যায়। তোর মা এতে অনেক কান্না করে এবং ওই বট গাছের নিচে গিয়ে অনেক চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু এতে কোনো লাভই হয় না, বরং আরও ক্ষতি হয়। এর পরের দিন জয়া যখন অফিসে যায় তখন সে অদ্ভুত একটি কল পায়। এরপর সে কলটি ধরার সাথে সাথে তাদের সেই রেডিও স্টেশনে হঠাৎ করে একটি ব্লাস্ট হয়। ব্লাস্ট হয়ে তাদের অনেক মেশিনই ফেটে যায়। এই ঘটনায় অনেক বেশি ভয় পেয়ে যায় জয়া। তো এরপর জয়া বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর সে আগে তাদের বাড়ির পাশে থাকা, মানে তাদের জমিতে থাকা সেই বট গাছটি কেটে ফেলে। এরপর সে কিছু লোকজনকে ডেকে এনে তাদের সেই বাড়িটি, মানে সেই জায়গা পুরোটাই বিক্রি করে ফেলে। বিক্রি করে সে ভাবে যে আমি অন্য কোথাও চলে যাব। তো এরপর থেকে সে স্বাভাবিক জীবনযাপন করা শুরু করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।